আপনাদের সঙ্গে আপনাদেরই সমস্যার সমাধানে সৃষ্টি টিভির পর্দায় আপনি কি প্রত্যহ জীবনের সমস্যায় জর্জরিত, কিংবা আপনার সন্তান আপনারই অবাধ্য, অন্যমনস্ক পড়াশোনায়, বিদ্যায় বা চাকুরিতে বাধা, ক্লান্ত হয়ে উঠেছেন সাংসারিক অশান্তিতে, সবার মাঝে থেকেও কি আপনি একলা? জানেন কি সবই গ্রহের খেলা? তাহলে আর দেরি নয়, আপনাদের সঙ্গে আপনাদেরই সমস্যার সমাধানে সৃষ্টি টিভির পর্দায় রয়েছেন হস্তরেখাবিদ আপনি কি প্রত্যহ জীবনের সমস্যায় জর্জরিত, কিংবা আপনার সন্তান আপনারই অবাধ্য, অন্যমনস্ক পড়াশোনায়, বিদ্যায় বা চাকুরিতে বাধা, ক্লান্ত হয়ে উঠেছেন সাংসারিক অশান্তিতে? নমস্কার, শুভ লাভ অনুষ্ঠান আপনারা দেখছেন লাইভ ফোন ইন অনুষ্ঠান। প্রতিদিনের মতন আপনাদের সামনে লাইভ প্রোগ্রাম অনুষ্ঠানে উপস্থিত। রাজদার প্রোগ্রাম আমরা যে অধীর আগ্রহে বসে থাকেন রাজদার প্রোগ্রাম দেখার জন্য। রাজদার কি নিয়ে আলোচনা, প্রত্যেক দিন একাধিক অনুষ্ঠান আপনারা দেখেন, বহু বহু মানুষ উপকার পান। আমরা ফোন করে জানান যে আপনারা ভালো আছেন। ভালো থাকতেই হবে, ভালো থাকার জন্যই কিন্তু আমার এই শুভ লাভ অনুষ্ঠান। এত বছর ধরে দেখছেন নতুন নতুন কিছু নিয়ে আলোচনা, প্লাস জাগ্রত উপাচার, যেই টিপসগুলো করে, যে উপচারগুলো করে আমরা ভালো আছেন। শ্রাবণ মাস, বাবার মাস, কয়েকদিন ধরে নানা রকম টোটকা কিন্তু আমি দিচ্ছি, আমরা সেগুলো ফলো করছেন। ইউটিউবেও কিন্তু সেগুলো দেওয়া হচ্ছে, সেগুলো কিন্তু আমরা দেখছেন, যেগুলো আমরা উপকারও পাচ্ছেন। আমরা সেগুলো ফোন করেও জানতে চাইছেন। ভালো লাগে যে আপনাদের আমার প্রতি যে বিশ্বাস, আমার টিপসের প্রতি যে আপনাদের আস্থা। কারণ আমি সবসময়ের জন্য বলি, এই টিপস কিন্তু আপনাদের পার্মানেন্ট সলিউশন নয়। এটা কিন্তু বারবার করে বলি, যেগুলো এটা হচ্ছে আপনাদের সমস্ত কিছু, যেগুলো টিপসগুলো করছেন সেইগুলো হচ্ছে আপনাকে তুষ্ট করা, অর্থাৎ আপনাকে বাবাকে সন্তুষ্ট করা, কিংবা আপনারা যেই টোটকাগুলো করছেন সেই গ্রহগুলোকে তুষ্ট করা, সন্তুষ্ট করা, কিংবা তুষ্ট করা বলা হয়, সেই তুষ্ট করছেন। সেটা কিন্তু পার্মানেন্ট সলিউশন কিন্তু আমরা কিন্তু পাচ্ছেন না। পার্মানেন্ট সলিউশন কোনটা? পাবারা ব্যস্ত বাস্তু স্থায়ী প্রতিকার। যতক্ষণ না আমরা পাবারা ব্যস্ত বাস্তু অ্যাপ্লাই করবেন, ততক্ষণ কিন্তু আমরা পার্মানেন্ট সলিউশন কিন্তু আমরা পাবেন না, শিওর সাকসেস কিন্তু আমরা পাবেন না। যদি শিওর সাকসেস যদি পেতে হয়, পার্মানেন্ট সলিউশন যদি আপনাদের করতে হয়, অবশ্যই পাবারা ব্যস্ত বাস্তুর হাত ধরতে হবে। কেননা এই প্রচুর প্রোগ্রাম আমরা দেখেন, বহু বহু জ্যোতিষীর প্রচুর টোটকা কিন্তু তারা দেয়। বেশিরভাগ টোটকা সবারই গড়ে টোটকা থাকে। অন্য অন্য চ্যানেলগুলো ফলো করবেন, অনেকেরই কর্পূর নিয়ে একই টোটকা থাকে, কিংবা নানা রকম যেসব টোটকাগুলো বলা হয় সেগুলো নুন দিয়ে টোটকা বলুন, কিংবা ফিটকিরি টোটকা বলুন, সমস্ত টোটকা গড়ে একই থাকে। সেইগুলো করে কিন্তু আমরা ততটা পার্মানেন্ট কিছু পাবেন না। কিছুটা আমরা মনে একটা শান্তি অনুভব আমরা কিন্তু পেতে পারেন। কিন্তু আপনাদের গ্রহগত সংস্কার কিন্তু আগে করতে হবে। এই যে আমাদের শনি গ্রহ বক্রী হচ্ছে, এর জন্য প্রচুর মানুষের কিন্তু এখন থেকে অলরেডি স্টার্টেড। 27 তারিখ থেকে কিন্তু শনি গ্রহ বক্রী হয়েছে, অর্থাৎ মীন রাশিতে শনি গ্রহ বক্রী। এই শনি গ্রহ বক্রী থাকাকালীন, এই বক্রী যেহেতু বক্রী আছে, সেহেতু কিন্তু বিশেষ করে যেটা পাওয়া যাচ্ছে, প্রতিটা রাশি লগ্নের ক্ষেত্রে শনি গ্রহ যখন বক্রী থাকে, তখন কিন্তু কর্মের দিক থেকে অবস্ট্রাগল প্রতিটা রাশির ক্ষেত্রে কিন্তু হয়ে থাকে, প্রতিটা লগ্নের ক্ষেত্রে কিন্তু অবস্ট্রাগল কিন্তু আসবেই। বিশেষ করে আমি আলোচনা করেছি মকর রাশি, বিশেষ করে আলোচনা করেছি মকর রাশি, এদিকে হচ্ছে আমাদের কন্যা রাশি, আর হচ্ছে মিথুন রাশি। এই তিনটে রাশির ক্ষেত্রে কিন্তু মারাত্মক কিন্তু অবস্ট্রাগল, বাধা আসতে চলছে, অলরেডি স্টার্টেড। সেটা থাকবে হচ্ছে 10ই ডিসেম্বর 2026 অবধি। তো সেই জায়গাটা কিন্তু অবশ্যই কিন্তু আমাদের রেকটিফাই করতে হবে। কোনো গুরুতর কোনো ডিসিশন, কোনো যারা বিয়ের পিড়িতে যারা বসছেন, এই রাশি লগ্নের জাতিকারা, বিশেষ করে রাশির জাতক জাতিকারা, তারা কিন্তু খুব সাবধানে, খুব চিন্তা ভাবনা করে, খুব আপনারা যে ডিসিশন নিয়েছেন সেই ডিসিশনের ঠিকঠাক ভাবে মতামত নিয়ে কিন্তু সেখানে বিয়ের পিড়িতে বসবেন। কেননা এই সময় যেসব জাতক জাতিকারা এই তিনটে রাশির যারা বিয়ে হচ্ছে, মকর রাশি, আমাদের কন্যা রাশি, আর হচ্ছে আমাদের মিথুন রাশি, তিনটে জাতক জাতিকাদের ক্ষেত্রে অবস্ট্রাগল কিন্তু বিবাহিত জীবনের ক্ষেত্রে প্রবলেম ক্রিয়েট হবে। হ্যালো
হ্যাঁ, একটু জোরে বলবেন। নমস্কার, জয় শ্রী গণেশ। একটু জোরে বলুন, প্রচন্ড আস্তে শোনা যাচ্ছে। কোথা থেকে? একটু জোরে বলুন দিদি ভাই। হ্যাঁ, হ্যালোটাই শুনতে পাচ্ছি, আর কিছু শুনতে পাচ্ছি না। কত? 23শে সেপ্টেম্বর 1996। সময়টা বলুন। দুপুর না রাত্রি? 4:48। কখন? ভোরবেলায়। আচ্ছা, জন্ম বার অনুযায়ী পাওয়া যাচ্ছে, বাংলা মতে হচ্ছে রবিবার, ইংরেজি মতে হচ্ছে সোমবার। আলোচনা করতে করতেই চলে এলো মকর রাশি। আপনার মকর কার ব্যাপারে জানছেন? কার ব্যাপারে? আপনি কার ব্যাপারে জানছেন? হ্যাঁ, ছেলের জন্ম রাশি হচ্ছে মকর রাশি। আচ্ছা, এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, যেটা আলোচনা করছিলাম, মকর রাশির শনি ঢাইয়া চলছে, কর্মের দিক থেকে বাধা, কর্মের দিক থেকে সফলতা এই মুহূর্তে 10ই ডিসেম্বরের মধ্যে কর্মর কোনো যোগাযোগ সেমন ভালো পাবে না। বোঝাতে পারলাম? এখন কি করছে? না, পার্মানেন্ট কোনো সম্ভাবনা নেই, কোনো কিছুই হবে না, ভালো কিছু হবে না। প্লাস যেখানে কর্ম করছে সেখানে কর্মের জায়গায় কোন রকম ভাবে তার যেতে ইচ্ছা করে না, কর্মের দিকে কোনো সফলতা নেই। প্লাস এখানে আপনার মঙ্গল নিজস্ব থাকার জন্য শারীরিক সমস্যা, রবি রাহু গ্রহণ দোষ, অর্থনৈতিক জায়গা খুব দুর্বল, অর্থের জায়গাটা ঠিক মতন ভালো পাচ্ছে না, অর্থ ভালো পাচ্ছে না, তাই তো? এখন কোনো সম্ভাবনা নেই, যদি চেষ্টা করতে হয় ফেব্রুয়ারি 2027, 2 ফেব্রুয়ারি 2027, ঠিক আছে? ফেব্রুয়ারি মাসের 2 তারিখের পরে 2027-এর পরে কর্মের জন্য চেষ্টা করতে বলুন, সেক্ষেত্রে ভালো হবে। বিবাহিত জীবন ভালো না, বিয়ের ক্ষেত্রেও সমস্যা আছে, কোনো জটক বিচার করিয়ে বিয়ে দেবেন, কেননা ডবল মাঙ্গলিক যোগ আছে, এখানে ডবল মাঙ্গলিক আছে, সেই জায়গাটা কিন্তু মাথায় রাখবেন, ঠিক আছে? ভালো থাকবেন। ডবল মাঙ্গলিক যোগ থাকলে কিন্তু এই যে মাঙ্গলিক যোগের স্টেজ, ডবল মাঙ্গলিক থাকা মানে কিন্তু প্রচন্ড পরিমাণে নেগেটিভিটি প্রভাব। প্রথম হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে মিলবন্ধন এখানেই শেষ নয়, মাঙ্গলিক দোষ শুধুমাত্র আমাদের স্বামী স্ত্রীর মিলটা দেখেন, নেভার। ডবল মাঙ্গলিক যোগ কিংবা সিঙ্গেল মাঙ্গলিক যোগ, যাই মাঙ্গলিক যোগ হোক না কেন, সেই মাঙ্গলিক যোগ শুধুমাত্র বিবাহিত জীবনের ক্ষেত্রে নয়, বিয়ের পরে সেই ব্যক্তি শারীরিক সমস্যা, বিয়ে হওয়ার পরে দেখবেন অনেকেই এসে বলেন, বিয়ে হওয়ার পরে রাজদা আমি না কোনো কিছুই কাজ করে উঠতে পারি না, ইচ্ছা আছে অনেক কিছু করার, সবসময় ভুগছি। তার হাজবেন্ড এসে যখন বলে আমার ওয়াইফের প্রচুর অপারেশন হচ্ছে, প্রচুর মানে একটার পর একটা অপারেশন হচ্ছে স্যার, অলরেডি 2 বছর বিয়ে করেছি, 5টা অপারেশন হয়ে গেছে, তো সেক্ষেত্রে মাঙ্গলিক দোষ যদি থাকে, বিবাহিত জীবনে শুধুমাত্র অশান্তি হবে, সেটা মন থেকে মুছে ফেলুন। সেক্ষেত্রে ওইটা আলাদা পার্ট, কোন স্থানে বসে আছে তার উপরে নির্ভর করে, প্রত্যেকটা মাঙ্গলিক দোষে আলাদা আলাদা স্টেজ আছে, কোন স্টেজে সেটা আছে সেটা দেখতে হবে, কোন ঘরে বসে আছে, কোন ঘরে অবস্থান করছে, 4র্থ ঘরে বসে তার কি ফল লাভ পেতে পারেন, 7ম ঘরে বসে আছেন তার কি ফল লাভ পেতে পারেন, লগ্নে বসে আছে লগ্নের মাঙ্গলিক দোষ কি ফল পেতে পারে, কোন নক্ষত্রে বসে আছে সে কি ফল দিতে পারে, 8ম স্থানে মঙ্গল বসে আছে সে কি ফল দিতে পারে, কোন ডিগ্রিতে বসে আছে কিংবা কোন নক্ষত্রে বসে আছে কি ফল দিতে পারে, 12ম স্থানে বসে আছে সেখান থেকে কি ফল পেতে পারি। প্রত্যেকটা মাঙ্গলিক দোষে ওই লগ্নে 4র্থে 7ম 8ম 12শ এই কটা ঘরে মঙ্গল থাকলে যে একই ফল দেবে এমন কোন জায়গায় লেখা নেই, প্রতিটা ঘরের কালকতা আলাদা, সব ঘরের কিন্তু কালকতা আলাদা। কোন ঘর থেকে বিচার করতে হবে, ডিভোর্সের ছক, ডিভোর্সটা এত সহজ নয়, ডিভোর্স হয়ে যাবে এটা এত সোজা নয়, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে থেকে বিচার বিবেচনা করে মাঙ্গলিক দোষের কিন্তু প্রোটেকশন নিতে হয়, কোনটা কার জন্য এফেক্টেড, কোনটা বিয়ের পরে সমস্যা হতে পারে, কিংবা কি কারণে বিয়ে হচ্ছে না, তার উপরে কি মঙ্গলের কোনো প্রভাব আছে, সেটাও কিন্তু দেখতে লাগবে। হ্যালো, নমস্কার, জয় শ্রী গণেশ। বলুন কোথা থেকে বলছেন, কার ব্যাপারে জানবেন? এটা কার ব্যাপারে? মেয়ের ডেট অফ বার্থ বলুন, মেয়ের নাম বলুন। 31/5/2000, জন্ম সময়
1:55 দুপুর অনুষ্ঠান দেখা হয় আমার? রোজই দেখেন কেন? আমাকে এমনি লাইনে পাওয়া যায় বলে নাকি না? আর লাইনে পাওয়া যায়? আচ্ছা, তার মানে আমার প্রোগ্রামে পাওয়া খুব মুশকিল, তাই তো? কতদিন ধরে, কত বছর ধরে দেখছেন? অনেক দিন বলবো না অনেক বছর বলবো, কোনটা? আচ্ছা বেশ। মেষ রাশি কন্যা লগ্ন, রবিবার বুধবার হচ্ছে জন্ম, বার হচ্ছে বুধবার। মেষ রাশির ক্ষেত্রে শনির সাড়ে হাতি চলছে, তার মানে আপনার মেয়ের প্রথম কথা হচ্ছে লেজিপানা, গা হাত পা ম্যাচ করা, গা হাত পা কামড়ানো, ঠিক আছে? অলসতা ভাব প্রচন্ড পরিমাণে বেড়ে যাওয়া, মোবাইল টোবাইল খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা, মানে কোনো গুরুজন ব্যক্তি বাড়িতে শারীরিক সমস্যা, আপনারও শারীরিক সমস্যা, আর্থিক অনটন, বাড়িতে আর্থিক জায়গায় সমস্যা, হ্যাঁ, প্লাস আপনার কেরিয়ারের জায়গায়, মেয়ের কেরিয়ারের জায়গায় পেতে গেলে সমস্যা, বিয়ে দিতে গেলেও সমস্যার সম্মুখীন হতে হবে। রবি এখানে চন্দ্রের নক্ষত্রে বসে আছে, কর্মের জন্য কিছু চেষ্টা করছে, কোনো প্রাইভেট সেক্টরে চাকরি করে? হ্যাঁ, আমি তো বললাম তো, আমি কিন্তু প্রাইভেট কোনো কি, আমি কি প্রথম কথাটা কি বললাম যে আমি কিন্তু বলে দিলাম প্রাইভেট কোনো জায়গায় করছে, মানে কোনো জায়গায় সে প্রাইভেটে চাকরি করছে, তো মানে এখানে একটা দেখুন কন্ট্রাকচুয়ালি করছে, এখন পার্ট টাইমের মাইনেও বেড়ে গেছে, যাই হোক, কিন্তু সেখানে দাঁড়িয়ে থেকে আপনার সন্তানের এখানে চন্দ্র শনি বৃহস্পতি এখানে জীবযোগ থাকা সত্ত্বেও অষ্টম স্থানে বসে থাকার জন্য তার জীবনে নানা রকম দিক থেকে মানসিক দুশ্চিন্তা, মানসিক দিক থেকে হতাশা, এই হতাশাগ্রস্ত হয়ে গেছেন আপনার মেয়ে, প্রচন্ড পরিমাণে হতাশা, ঠিক কিনা বলবেন? এই জায়গাটাকে প্রোটেকশন নিতে হবে, মাথার চুল উঠে যাওয়ার প্রবণতা এই জায়গাটা পাচ্ছি, প্লাস বৃহস্পতি লিভারের সমস্যাও কিন্তু পাচ্ছি, এই জায়গাটা কিন্তু দেখতে হবে। রাস্তাঘাটে চলাফেরা সাবধানে করবেন, চোট আঘাত লাগার সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে আপনার মেয়ের ক্ষেত্রে আছেন। বলুন কি জানতে চাইছেন? আপনি কেউ কিছু এইসব কথাগুলো আপনারা কি কোনো তন্ত্র প্রোগ্রাম খুব দেখেন নাকি? তন্ত্র তান্ত্রিকদের প্রোগ্রাম দেখেন, ভূত প্রেতের প্রোগ্রাম দেখেন নাকি? হ্যাঁ, আমি মনে করি যারা এইসব কথাবার্তা বলে, মানে যারা এই কেউ কিছু করে নিত, কেউ কিছু হয়ে যায়নি, তো তারা নিজেদের বাড়ির কথা তারা বলতে পারে না কেন, সেটাই আশ্চর্য হয়ে যায়। তার যখন কেউ মারা যায়, কেউ যখন সে অসুস্থ হয়ে যায়, তার বউ যখন অসুস্থ হয়ে যায়, তখন তারা কেন বলতে পারে না, আমি সেটাই আশ্চর্য হয়ে যাই। তারা কেন তখন আর চালান ক্রিয়া করে না, তখন আর কোনো রকম কালা জাদু কিছু করে না, তখন তাদের কোনো অ্যাপ্লাই করলে কোনো কাজও হয় না। যাই হোক, এইগুলো দিদিভাই এইগুলো মন থেকে মুছে ফেলুন, কেউ কিছু করেছে কিনা ভগবানের ওপরে কিছু নেই, বুঝতে পারলেন? এখানে প্রোটেকশন নিতে হবে, গ্রহগত জায়গায় ডিস্টার্ব আছে, সেটাকে ঠিক করার ব্যবস্থা করুন। বুঝতে পারলাম? আপনি কোথা থেকে বলছেন? আপনি দুর্গাপুরে চেম্বার 1 তারিখে আছে, দুর্গাপুর চেম্বারে যোগাযোগ করুন, ঠিক আছে? আগস্টের 1 তারিখে যা সমস্যা আছে, যদি মনে হয় বিশ্বাস, শ্রদ্ধা, ভক্তি, আস্থা যদি আমার প্রতি থাকে, এই ভরসা নিয়ে আসুন, দায়িত্ব নিয়ে, চ্যালেঞ্জ নিয়ে বলছি, পাওয়ার অফ অ্যাস্ট্রোবাস্তু স্থায়ী প্রতিকার, গ্রহগত সংস্কার করুন, জীবনে সাকসেস আপনার মেয়ে পাবে, গ্যারান্টি। ঠিক আছে? ভালো থাকবেন। কেউ কিছু করেছে, কেউ কিছু করেছে, খাইয়ে দিয়েছে, এই সবগুলো না ওই অবাস্তব জিনিস, বিজ্ঞানের যুগে এইগুলোকে মানলে চলবে না। হ্যাঁ, এগুলো অনেক যারা করেন, অনেকেই বলেন, এসে বলেন যে রাজদা অমুক জায়গায় গেছিলাম, সেখানে আমার ছকটা করলো, আমার ছকটা করার পরে বলছে প্রতিকার কি দেবেন স্যার? যারা বলছেন সেই অ্যাস্ট্রোলজার বলছেন, তান্ত্রিক বাবু, অ্যাস্ট্রোলজার তান্ত্রিক বলা যাই বলো না কেন, তন্ত্রমন্ত্র করেন, তিনি বলছেন, এই চ্যানেলে প্রোগ্রাম করেন, তিনি বলছেন আপনাকে আমার এই ছকটা, আপনার ছকটা মায়ের কাছে জানাতে হবে, মায়ের কাছে রাখতে হবে, মা কি আদেশ দেবে তারপরে আপনাকে আমি প্রেডিকশনটা বলবো, মানে কি লাগবে মা আমাকে যখন বলবে, মা আমাকে লিখে দেবে, তখন আমি আপনাকে বলতে পারবো যে আপনার কি লাগবে, কত কি খরচা আছে। তখন রীতিমতন তিনি তারপরের দিন ফোন করলেন, তিনি বললেন কি আমার কি লাগবে, উনি বললেন হ্যাঁ মা আমাকে লিখে দিয়েছে, মা বলে দিয়েছে এই প্রতিকারগুলো লাগবে, এত টাকা খরচা। তখন তিনি বললেন, ক্লায়েন্ট বলছেন স্যার আমি কি দেখতে, না এটা তুমি দেখতে পাবে না, এটা আমার সঙ্গে মায়ের অদৃশ্য, মানে ভ্যানিশ লেখা যাকে বলা হয়, মা লিখে দিয়েছে, আমি সেটা পড়েছি, মা বলেছেন এই প্রতিকারগুলো।
দেখুন মানুষকে কেমন ভাবে বিভ্রান্ত করা হয়। তিনি সেই ক্লায়েন্ট, সেই কথাটা আমি জানলাম কোথা থেকে, তিনি আমার কাছে এসে বলেছেন, আমি শুনেছি, আমি সেটা আপনাদের বললাম। তো যিনি বলেছেন তিনি নিশ্চয়ই প্রোগ্রাম দেখছেন, তিনি প্রোগ্রাম করেন, তিনি বুঝতে পারছেন। তো এরম ভাবে মানুষকে বিভ্রান্ত করে লাভ নেই। সঠিক যদি হয় সেটাকে যদি জানেন, প্রেডিকশন যদি করতে পারেন করবেন, বাড়িতে গিয়ে বই পড়ে সেটা করে কত কি নেওয়া যায় সেরাম না, যা হবে যেটা পারবেন করতে পারলে করবেন, না পারলে করবেন না। কারণ আমি বশীকরণের কাজ জানি না, আমি যেই কাজ জানি না আমি বলে দিই আমার দ্বারা এটা হবে না। আমি অনেক জ্যোতিষীকে পাঠিয়ে দিই যে ওখানে যান, উনি করেন। অনেক ডাক্তার আছে না যে এইখানে ডাক্তারে আপনি এর হলো না, এইটা সমস্যা নিয়ে ভুগছেন, আমি অমুক ডাক্তারের কাছে যান। আমি অন্তত বলে দিই যে অমুক কাছে যান, তিনি ওইটা কাজটা জানেন, তিনি করে দেবেন। আমি জানি না, আমি পারবো না। তো এইগুলো একটা মাধ্যম, এগুলো একটা সততা, এগুলো এটাই করা উচিত। কিন্তু আমাদের মধ্যে সেই জিনিসটা নেই, সবকিছু নিজে নিজে খাওয়ার চেষ্টা করেন, তাই জন্য কোনো কাজই তাদের হয় না। আজ আছেন কাল তারা নেই, এটাই হচ্ছে ঘটনা। হ্যালো, ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ বলুন, জন্ম তারিখ বলুন। 24 অক্টোবর 1980, জন্ম সময় রাত্রি 1:30, জন্মস্থান পশ্চিম মেদিনীপুর। জন্ম বার হচ্ছে শুক্রবার, মেষ রাশি, শনি সাড়ে হাতি চলছে। দেখুন সাড়ে হাতি চললে জামাই আর্থিক অনটনের জায়গায়, প্লাস আপনার মেয়ের সঙ্গে জামাইয়েরও একটু, জামাইয়ের মাথাটা একটু গরম হয়ে যাচ্ছে, খিটখিটে ভাব হয়ে যাচ্ছে, আন্ডারস্ট্যান্ডিং এর সমস্যা হচ্ছে, আর্থিক অনটন, কর্মের জায়গায় ডিস্টার্ব হচ্ছে কিনা বলবেন? হচ্ছে। তো সেখান থেকে রক্ষা পেতে গেলে, আপনার মেয়ের সুখ শান্তি বজায় রাখতে গেলে জামাইকে এই জায়গাটাকে ঠিক করতে হবে। পারলে বাঁকুড়া থাকেন, দুর্গাপুরে 1 তারিখে পাচ্ছেন, দুর্গাপুর চেম্বারে যোগাযোগ করুন। যদি এই সমস্যা থেকে বেরোতে হয় তাহলে অবশ্যই গ্রহগত সংস্কার না করলে এটা কোনো মতন সম্ভব নয়। যতই আপনি ঠাকুরের কাছে গিয়ে মাথাটা ঠুকরে রক্ত বের করে দিন, তাও হবে না। বোঝাতে পারলাম? ভালো থাকবেন, ভালো থাকেন। কি জানতে চাইছেন? দাদা বলেই দিলাম, আমি তো বলেই দিলাম, আমি তো কথাগুলো বলে দিলাম তো। হ্যাঁ, তাহলে সেটাকে ঠিক করতে হবে। যদি মনে হয় মেয়ের ভালো ভালো থাকতে হবে, মেয়ের যেন শান্তিতে বিবাহিত জীবন, যেন দাম্পত্য জীবন যেন কলহ না হয়, শান্তি বজায় থাকে, তার জন্য আসতে হবে বাঁকুড়া থেকে দুর্গাপুরে। কষ্ট করে একটু আসতে হবে, ঘরে বসে সবকিছু সমাধান পাওয়া যায় না। বুঝতে পারলাম? ভালো থাকবেন। সমস্যা সমাধান অবশ্যই করা যায়, কিন্তু চেষ্টা থাকা চাই, আমাদের ইচ্ছা থাকা চাই। যদি ইচ্ছা থাকে তাহলে উপায় আছে, যদি ইচ্ছা না থাকে তাহলে কোনো উপায় নেই, সেখান থেকে মুক্তি আপনারা পাবেন না। অনেকেই আছেন আগে তো জানি, আরে জেনে ঘন্টা কি করবেন? আপনার সমস্যা আপনি জানেন, ইনি ফোন করলেন, যারা যেখান থেকে ফোন করলেন, আসানসোল থেকে যিনি ফোন করলেন, বাঁকুড়া থেকে যিনি ফোন করলেন, তার আগের কলার কোথা থেকে ফোন করলেন আমি শুনতে পেলাম না, খুব আস্তে শুনলাম। তা যারা ফোন করছে, আপনাদের সমস্যাটা তো আমি তুলে ধরলাম, নতুন করে তো সমস্যা কিছু বললাম না। আপনারা সমস্যাটা জানেন, তো সেই সমস্যাটা আবার আমার কাছ থেকে শুনলেন, এতে কি লাভ? লাভ কখন হবে? যখন আপনি এখান থেকে উপায়, কি করে মুক্তি, কি করে আপনি এখান থেকে বেরোতে চাইছেন, সমাধান যখন করতে আসবেন, তখন আপনার একটা সাকসেসফুল রেজাল্ট আপনি পাবেন, তখন আপনার শান্তি অনুভব করবেন। এই যে আমার কাছে যারা ক্লায়েন্ট, আজকেও সকালে একজন ক্লায়েন্ট ফোন করলেন, তিনি বললেন যে রাজদা আমার মেয়ে আগের থেকে অনেক ভালো আছে, আগে যা ছিল তার থেকে অনেক, 2 বছরের মধ্যে, 2 বছর হয়েছে প্রতিকার করেছি, অনেক অনেক ভালো আছে। এই সমস্যা আছে, এই সমস্যাটা আপনি বলেছিলেন 1.5-2 বছর পরে যোগাযোগ করতে, আমি কখন আপনার সঙ্গে যোগাযোগ করব বিআরডি চেম্বারে। এই যে জায়গাগুলো মানুষ মনে রাখেন, আমি মানুষকে বলি আগে আমাকে চিনুন, আমাকে জানুন, আমি একবারে সমস্ত প্রতিকার করে দেই না। যখন যেটা দরকার তখন তাকে সেটা অ্যাপ্লাই করতে হবে, যেটা কাজ তাড়াতাড়ি তুরন্ত পাবেন। কারণ আমি মানুষকে বহু বছর বছর মানুষ আমার জন্য মানে প্রতিকারের কাজ পাওয়ার জন্য ওয়েট তারাই করে না। তারা জানেন রাজদার কাছে গেছি, কয়েক মাসের মধ্যে হোক কিংবা কাউকে বলে দেই না, কিন্তু সাকসেস পাবোই, এটুকুনি তারা সেই ভরসা বিশ্বাস আমার কাছে তারা কিন্তু রাখেন, সেটুকুনি মাথায় রাখতে হবে। তার জন্য কিন্তু সামনে শ্রাবণ মাস চলছে, বাবার মাসটাকে কাজে লাগান। কালসর্পদোষ, মাঙ্গলিক দোষ, বীজ দোষ, শনির সাড়ে হাতির প্রভাব যাদের আছে, যারা চলছে, যারা 2027 সালে শনির সাড়ে হাতি প্রভাব বিশ্বরাশির ক্ষেত্রে ঢুকছে, তারা কিন্তু এখন থেকে প্রোটেকশন শুরু করে দিয়েছি আমি। কন্যা রাশির ক্ষেত্রে আর হচ্ছে আমাদের মকর রাশির ক্ষেত্রে
সাড়ে সাতির প্রোটেকশন কিন্তু অলরেডি দেওয়া কিন্তু চালু হয়ে গেছে। 1 বছর আগে থেকে কিন্তু আমি প্রোটেকশন দেই। ওই দিনের দিন আসবে না দিনের দিন সমাধান হবে তা নয়, আগে থেকে প্রোটেকশন নিলে আমরা কিন্তু কোন রকম ভাবে নেগেটিভিটি প্রভাব আমাদের হচ্ছে কন্যা রাশির ক্ষেত্রে ঢাইয়া, মকর রাশির ক্ষেত্রে ঢাইয়া শুরু হবে, মকর আর হচ্ছে কন্যা ঢাইয়ার প্রতিকার কিন্তু স্টার্ট হয়ে গেছে। প্লাস বৃষ রাশির ক্ষেত্রে আমাদের সাড়ে হাতির প্রোটেকশন দেওয়া শুরু হয়ে গেছে। তারা কিন্তু এখন থেকে যারা মনে করছেন শ্রাবণ মাস থেকে কাজে লাগাবেন, তারা অবশ্যই 9883106409 9007468462 সমস্ত চেম্বারে বুকিং নাম্বার। আজকে আমাকে দক্ষিণেশ্বর চেম্বারে পাচ্ছেন, আগামীকাল মেচেদা, আগামীকাল আমরা মেচেদা চেম্বারে পেয়ে যাচ্ছেন। 1 তারিখে আমাকে পাচ্ছেন দুর্গাপুর, যারা দুর্গাপুর চেম্বারে দেখাতে চাইছেন 1 তারিখ, যারা দুর্গাপুর চেম্বারে দেখাতে চাইছেন 1 তারিখে পাচ্ছেন দুর্গাপুরের চেম্বারে 1 তারিখ। 1 তারিখে দুর্গাপুর চেম্বারে পেয়ে যাচ্ছেন, 2 তারিখে বর্ধমান, 1 তারিখে দুর্গাপুর, 2 তারিখে বর্ধমান, 8 তারিখে কৃষ্ণনগর, 9 তারিখে আমাকে পাচ্ছেন 9 তারিখে কৃষ্ণনগর, 8 তারিখে বহরমপুর, 8 তারিখে বহরমপুর, 9 তারিখ কৃষ্ণনগর চেম্বারে কিন্তু আমাকে পেয়ে যাচ্ছেন। 9883106409 9007468462 এই আপনাদের টানে আপনাদের ভালোবাসায় কিন্তু আমাকে ছুটতে হয়। এত বছর ধরে প্রতিটা চেম্বার কিন্তু নিয়মিত বসছি, বহু বছর ধরে কিন্তু আমার চেম্বার এক একটা চেম্বার 15, 16 বছর, 18 বছরের একটা চেম্বার। যাই হোক, দেখিনি কলার বন্ধু কে আছেন। হ্যালো, নমস্কার, জয় শ্রী গণেশ। ডেট অফ বার্থ বলুন। 5 মার্চ 2004, দুপুর না সকাল, দুপুর 3:32, তাই তো? এম, আচ্ছা, শেষ রাত্রি বলতে হয়, শেষ রাত্রি। হ্যাঁ, আপনার 5/3/2004, 5/3/2004। আচ্ছা, শেষ রাত্রি জন্ম, 3:32 জন্ম বার হচ্ছে শুক্রবার। হ্যাঁ, শুক্রবারই বললাম আপনাকে। কর্কট রাশি, মকর লগ্ন, ভালো যোগ, ভালো সময় এখন এই মুহূর্তে যাচ্ছে, এই মুহূর্তে খুব ভালো সময়। 22 বছর আপনার মেয়ের বয়স। এখানে তৈতিল করণে আপনার মেয়ের জন্ম হয়েছে, চরণ 3 নম্বর চরণ পেয়েছে, 3 চরণ পেয়েছে, খুব ভালো শুভ। আপনার যে কোনো শুভ কাজ পশ্চিম দিকে করে রাখার চেষ্টা করবেন, পশ্চিম দিক করে মুখ করে করার চেষ্টা করবেন, আপনার মেয়ের ক্ষেত্রে ভালো হবে। যে কোনো শুভ কাজ সন্ধ্যেবেলায় করবেন, সেটা আপনার মেয়ের ক্ষেত্রে ভালো হবে। আপনার মেয়ের যে ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে চাকরির জন্য চেষ্টা করবে, কিন্তু কি করছে আপনার মেয়ে? হ্যাঁ, কর্মের জন্য চেষ্টা করছে, তাই তো? কাজ বাজের জন্য কিছু চেষ্টা করছে, সেটাই তো বলতে চাইছি। যেমনি শিক্ষাগত যোগ্যতা তেমনি চাকরি পাবেন। এখন আমি বলবো না যে আপনার ব্যাংকে সেই ম্যানেজারে পোস্টে পাবে, সেটা হবে না। যেরকম যোগ্যতা, যেরকম পড়াশোনা করেছে সেই অনুযায়ী চাকরি পাবে। সেখানে আপনাকে কোনো জায়গায় 5,000 টাকা চাকরিও পেতে হতে পারে। এখন যদি মনে করে আমি 30,000 টাকা চাকরি করবো, সেই যোগ্যতা সে পাবে না। এখন সেকে মনে করতে হবে আমার যোগ্যতা 5,000 টাকা, তার 5,000 টাকা আমি উচ্চ মাধ্যমিক পাস, 5,000 টাকা কি 6,000 টাকা পাবো, সেটা আশা করলে হবে না। 25,000 টাকা মাইনে চাকরি করবো, সেটা আশা করলে সেটা ভুলে যান, সেটা ভুলে যান। এই মুহূর্তে চাকরির জন্য পড়াশোনা করলে এই মুহূর্তে সেমন কোনো যোগ নেই, সেমন কোনো নয়। কিন্তু আপনার মেয়ের ক্ষেত্রে সেবামূলক কাজে যুক্ত হওয়ার সম্ভাবনা, কোনো জায়গায় সেবামূলক কাজের সঙ্গে যুক্ত হতে বলুন, সেটা ওর ক্ষেত্রে ভালো হবে। প্লাস কোন রকম হাতের কোনো কাজ, বিউটিশিয়ানের কোর্স শেখান, আপনার মেয়ের ক্ষেত্রে ভালো হবে। ঠিক আছে, ভালো থাকবেন। এখন ওইটা করুন। প্রত্যেকে অন্যের কাছে চাকরি করা থেকে নিজে কাজ করবে, নিজে অর্থ ইনকাম করবে, এটা খুব সম্মানের। বুঝতে পারলেন? বিয়ে থারার দিক থেকে ভালো আছে, কোনো টেনশন নেই। মাঙ্গলিক দোষ একটু আছে, সেটা দেখতে হবে কতটা স্টেজে আছে। এখন আমি বলবো না যে পূর্ণ মাঙ্গলিক, এটা আমি বলতে পারবো না, কেননা এখানে আরো অনেক কিছু বিচার করতে হবে। কারণ আমি স্পেসিফিক সমস্ত কিছু মানে একদম চুলছেলা বিশ্লেষণ করি। ওই চুলছেলা বিশ্লেষণ করি বলে আজকের দিনে এত মানুষ কাজ পায় আমার কাছে। ভালো থাকবেন, যোগাযোগ করবেন বিআরডি চেম্বারে যদি মনে হয় ভালো থাকতে হবে। আর সব থেকে বড় কথা, বাস্তুদোষের প্রতিকার করুন। বাস্তুদোষের প্রতিকার না করলে আপনার বাড়ির আর্থিক সমস্যা মিটবে না, আপনার শিক্ষাগত বাড়ির শিক্ষার জায়গায় ডিস্টার্ব হবে। বাড়ির উত্তর পূর্ব কোনটা পীড়িত, আপনার বাড়ির উত্তর পূর্ব কোন সাইডটা পীড়িত, দক্ষিণ দিকটা আপনার বাড়ির ক্ষেত্রে পীড়িত, উত্তর পূর্ব আর দক্ষিণ সাইডটা আপনার বাড়িতে পীড়িত আছে, সেই জায়গাটাকে ঠিক করতে হবে। প্লাস অঙ্গারক যোগের প্রতিকার করতে হবে। এই জায়গাগুলোকে আগে রেকটিফাই করুন। শুধুমাত্র জানলাম, শুনলাম, হয়ে গেল, বসে বললাম, তাহলে কিন্তু জীবনে সাকসেস পাবেন না। যারা যারা মনে করছেন আমার সঙ্গে যোগাযোগ করবেন 9883106409 9007
468462 সমস্ত চেম্বারে বুকিং নাম্বার। শত্রুকে পরাজয় করতে গেলে শ্রাবণ মাসে করুন এই উপচারটি। শত্রুকে পরাজয় করতে হবে। শত্রু বড্ড বাড়া বেড়েছে, শত্রু প্রচন্ড নাজেহাল করছে, রাতের ঘুম আপনাদের কেড়ে নিয়েছে। শত্রু আপনাকে মানে আপনি যাকে এত ভালোবাসতেন সেই আপনাকে পিছন দিয়ে ছুরি মারছে। তাহলে অবশ্যই করুন এই উপচারটি, শ্রাবণ মাসে করে দেখুন, খুব ভালো সমাধান পাবেন। কি করতে হবে? গঙ্গা জলের মধ্যে সর্ষের তেল, গঙ্গা অথেন্টিক টোটকা, গ্র্যান্ড টোটকা, অথেন্টিক টোটকা, গ্র্যান্ড টোটকা বলা হয়। গঙ্গা জলের মধ্যে সর্ষের তেল মিশিয়ে বাবার মাথায় অভিষেক করুন। গঙ্গা জলে সর্ষের তেল দিয়ে গঙ্গা জলের মধ্যে সর্ষের তেল দিয়ে বাবার মাথায় অভিষেক করুন। দেখবেন শত্রুর নাম করে আমরা জল ঢালবেন, দেখবেন বাবা আপনার যে শত্রু সেই শত্রু কিন্তু আপনার কাছে মাথা নত করছে। সেই বাবার আশীর্বাদে দেখবেন সেই শত্রু কিন্তু আপনার কাছে হার স্বীকার করছে। শত্রু কিন্তু বাড়তে পারবে না, শত্রু আপনার কাছে পরাজয় স্বীকার করবে। তো সেই জন্য এই ক্রিয়াটি করুন, দেখবেন খুব ভালো সাকসেস পাবেন। একদিন করলেন একদিনই কাজ পাবেন তা না, শ্রাবণ মাসটা করার চেষ্টা করুন, কন্টিনিউ করে যান, অবশ্যই আপনারা সাকসেস পাবেন। 9883106409, 9007468446। আগামীকাল আমাকে পাচ্ছেন মেচেদা চেম্বার। 1 তারিখে দুর্গাপুর, 8 তারিখে বহরমপুর, 9 তারিখে কৃষ্ণনগর। 8 তারিখে বহরমপুর, 9 তারিখে কৃষ্ণনগর, আগস্ট মাসের। আবার দেখা হবে আগামী দিন। ততক্ষণের জন্য আমাদের শুভ হোক, মঙ্গল হোক, চৈতন্য হোক বলে অনুষ্ঠান শেষ করলাম। গ্রহদোষ কাটান, গ্রহের ফেটে কিন্তু মানুষ কিন্তু ঘরে। স্থায়ী প্রতিকার করলে মুক্তি মেলে। পাওয়ার অফ অ্যাস্ট্রোবাস্ট্রি অ্যাপ্লাই করলে জীবনে সফলতা মেলে। স্থায়ী প্রতিকার করলে মুক্তি মেলে। স্থায়ী প্রতিকার করলে শিওর সাকসেস পাওয়া যায়। গ্রহদোষ কাটান, ঘোরের ফেরে কিন্তু মানুষ কিন্তু ঘুরে। এই বলে অনুষ্ঠান শেষ করলাম। আবার দেখা হবে আগামী দিন। ততক্ষণের জন্য আমাদের শুভ হোক, মঙ্গল হোক, চৈতন্য হোক বলে অনুষ্ঠান শেষ করলাম। নমস্কার, জয় শ্রী গণেশ। দূর আর দূরে নেই, অচেনা আচেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ থাকবে শুধুমাত্র সৃষ্টিতে। কারণ